আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করব। প্রথমে চলো আমরা লিটার বায়ুচাপ একক তথা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয় করি। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল এনআরটি বা এনআরটি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পিভি। অতএব আর সমান সমান আমরা লিখতে পারি পিভি ভাগ হচ্ছে এন টি। এখন এই সমীকরণে আমরা যদি ডান পাশে রাশিগুলোর মান বসাই তাহলে সহজেই আর এর মান বের হবে। এই ক্ষেত্রে এখানে দেখো আমাদের ডান পাশে রাশিগুলোর কোনটির মান কত। এখানে পি যেহেতু আমরা বলেই রেখেছি অ্যাটমসফিয়ার এককে আমরা বের করব, তাহলে পির মান হবে 1 অ্যাটমসফিয়ার। এরপরে হলো ভির মান, তোমরা দেখতেই পাচ্ছ লিটার একক আছে এখানে আমাদের, তাহলে ভির মান হবে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এখানে এন 1 মোল, সেহেতু এন এর মান হবে 1 মোল। আর তাপমাত্রা আমরা জানি টির মান হচ্ছে 273 কেলভিন। এখন চলো এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসায় দেই। তাহলে মান বসালে আমাদের পির মান হচ্ছে 1 এটিএম, ভির মান হচ্ছে আমাদের 22.4 লিটার, এন এর মান আমাদের হচ্ছে 1 মোল, টির মান হচ্ছে আমাদের 273 কেলভিন। এখানে আমরা মোল লিখতে পারি। এখন এই মানটা যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের মান যেটি দাঁড়াবে, হিসাব করলে আমাদের মান হবে 0.082। একক কি হবে দেখো, এখানে একক আছে লিটার অ্যাটমসফিয়ার, তাহলে একক হচ্ছে লিটার, তারপর হলো অ্যাটমসফিয়ার, মোলটা উপরে উঠে গেলে হবে পার মোল, ক্যালভিন উপরে উঠলে হবে পার ক্যালভিন। তাহলে আমরা সহজেই লিটার বায়ুচাপ তথা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান পেয়ে গেলাম 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। চলো এইবার আমরা অন্য আরেকটি এককে আর এর মান নির্ণয় করি। এই জন্য আমরা এবার সিজিএস এককে আর এর মান নির্ণয় করব। সিজিএস এককের ক্ষেত্রে আমরা এখন আর এর সমীকরণ লিখতে পারি আগের মতোই, পিভি ইজ ইকুয়াল এনআরটি। অতএব একবারে লিখলাম আমরা আর সমান সমান আমরা লিখতে পারি পিভি ভাগ হলো এনটি। এখানে কার মান কি বসাবো আমরা, এখানে দেখো পির মানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা সিজিএস এককে কিন্তু এখানে আর এর মান নির্ণয় করছি। পির মান আমাদের পি সমান সমান আমরা জানি এইচ রো জি, যেখানে এইচ এর মান হবে 76 সেন্টিমিটার পারদ চাপ, তার মানে 76 সেন্টিমিটার। রো হচ্ছে ঘনত্ব, তোমরা জানো পারদের ঘনত্ব হলো 13.6, তাহলে রোর মানটা আমরা বসালাম। জি সিজিএস এককে এই যে আমাদের অভিকর্ষ ত্বরণের মান তোমরা নিশ্চয়ই জানো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই মানটা আমরা আমাদের সমীকরণে পরবর্তীতে বসায় দিব, যেটা একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এখানে আমাদের পির গেল, এবার আসে ভির মান। এখানে ভির মান হবে 22.4 লিটারকে আমাদের লিটারে রাখা যাবে না, এটা সেন্টিমিটার কিউবে আনতে হবে, যেটি সেন্টিমিটার কিউব হলে হচ্ছে আমাদের 22,400 সিসি। এখানে এন এর মান যেহেতু 1 মোল, তাহলে 1 মোল। এখানে টির মান হবে আমাদের আগের মতোই 273 কেলভিন। এখন এই মানগুলো আমরা আমাদের এই সমীকরণে বসায় দিব। চলো মানগুলো আমরা একটু বসায় দেই। এখানে পির মান আমরা বসায় দিলাম হচ্ছে 76 গুণন 13.6 গুণ হচ্ছে 980 ভাগ হলো আমাদের
সরি ভির মান হচ্ছে আমরা এখানে আছে 22,400 সিসি। এখানে এন এর মান 1, এন এর মান আমরা যদি বসাই 1 ইন্টু টির মান হচ্ছে 273 কেলভিন। এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে আমাদের মান দাঁড়ায় 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত আর্ক পার মোল পার কেলভিন। অর্থাৎ এখানে আমাদের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এই মোলটা উপরে উঠে গেল, পার মোল হলো, আর এখানকার যে ক্যালভিন ছিল আমাদের 273, এই ক্যালভিন উঠে গেল পার ক্যালভিন। আর ওপরে আমাদের যে এককগুলো ছিল, যেমন এখানে পির একক ছিল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ভির একক ছিল সিসি, এগুলো গুণ করলে আমরা একক পাই আর্ক। তাহলে আমাদের একক দাঁড়ালো আর্ক পার মোল পার ক্যালভিন, আর মান দাঁড়ালো 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7। চলো এবার আমরা এসআই এককে আর এর মান বের করার চেষ্টা করি। এখানে একইভাবে আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল এন আর টি। একবারে আমরা যদি লিখি অতএব আর সমান সমান পিভি বাই এন টি। এখানে আমরা দেখো এবার ডান পাশে রাশিগুলোর মান বসাবো। যেখানে পি যেহেতু আমরা এখানে প্যাসকেল এককে বসাবো, এসআই তথা এমকেএস পদ্ধতিতে আমাদের চাপের একক হবে প্যাসকেল, সেক্ষেত্রে পি এর মান হবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এটা তোমরা নিশ্চয়ই জানো, প্রমাণ চাপ। এখানে ভি আয়তন, আয়তন হবে আমাদের 22.4 লিটারকে আমরা লিটারে রাখবো না, আমরা এটাকে মিটার কিউবে নিয়ে যাব। সুতরাং একে আমরা 1000 দিয়ে ভাগ করব। এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান দাঁড়ায় 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। যেহেতু এসআই পদ্ধতিতে আমাদের আয়তনের একক হলো মিটার কিউব। এখানে এন সমান সমান 1 মোল, এখানে আমাদের টি সমান সমান হবে 273 কেলভিন। চলো এই মানগুলো আমরা এখন এই সমীকরণে বসায় দেই। তাহলে এখানে পি এর মান হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখানে ভির মান হলো আমাদের 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখানে এন এর মান হচ্ছে 1, টির মান হচ্ছে 273 কেলভিন। এইবার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মান দাঁড়াবে 8.314। একক হবে আমাদের, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে করছি, তাহলে একক হবে জুল পার মোল পার ক্যালভিন। নিচের গুলো উঠে যায় পার মোল পার ক্যালভিন হবে, আর ওপরে যে আমাদের প্যাসকেল তারপর মিটার কিউব, এই সবগুলো একককে আমরা কাজের এককে যখন নিয়ে যাব তখন হবে জুল। তাহলে মান দাঁড়াবে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। আশা করি এই তিনটি পদ্ধতিতে মোলার গ্যাস ধ্রুবকের মান তোমরা নিশ্চয় নির্ণয় করতে পারবে। ধন্যবাদ।